দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে ননদিনীর বিয়ে হয়ে গেল। তো দেখো আজকে বিয়ে উপলক্ষে সবাই খুব সুন্দর করে সেজেছে। আর ননদিনীকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে। এই দেখো আর ওই যে আমাদের আত্মীয় স্বজন যারা নিমন্ত্রিত ছিল সবাই এখানে উপস্থিত আছে। সবাই সুন্দর সেজে গুজে এসে কনের কাছে এসে বসে আছে। আমরাও সেজেছিলাম। এই দেখো আমি তো কেমন হয়েছে আমার সাজটা, তেমন ভালো হয়নি, তারপরও চেষ্টা করেছি, একা একাই সেজেছি। তো যাই হোক, কিছু ছবি তুলে নিলাম ননদিনের সাথে, কারণ আজকের এই বিশেষ মুহূর্তে সবাই আমরা ওর সাথে ছবি তুলেছি, স্মরণীয় হয়ে থাকবে সেই জন্য। আর এই দিনটা সবার কাছে স্পেশাল, বিশেষ করে যাদের সব মানুষের কাছে বিয়েটা স্পেশাল। তো আজকে তাই সবাই ওর সাথে ছবি তুলে নিলাম। আর এই যে দেখো খাবার, এখানে আমরা খাবার এখানে সবাই ওয়েট করছিল বিয়ে কখন হবে। বর এখনই আসেনি আর কি, সেই বরের অপেক্ষায় সবাই বসেছিল এখানে। আর এই দেখো সবাই বরকে বরণ করবে সেই জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই যে সবাই বরকে আনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দীর্ঘ অপেক্ষার পরে বরও চলে আসলো। এই দেখো আমাদের বরও চলে আসলো। আসতে যেহেতু বর্ষার দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আসতে ওদের একটু দেরি হয়েছে। আর বর্ষার চারিদিকে একটু ঝামেলাই হয়েছিল। আর আজকে এই দিনে আসলে খুবই বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য চারিদিকে কাদা কাদা হয়ে আছে। আর এই যে বর আসলো, বর আসার আনন্দে সবাই নাচতেছে। দেখো সবাই খুবই আনন্দিত, বর এসেছে, সবাই দৌড়ে চলে এসেছে গেটে। তো আমরাও এসেছি, দীর্ঘ প্রতীক্ষার পরে বর আসলো। সবাই চুপ করে থাকে নাই, সবাই খুব মজা করতেছিল। তো বরকে বসাইলো, তো গেটে আমাদের বলল যে গেটে বেশি সময় বর রাখা যাবে না, তো অল্পতেই বর ছেড়ে দেওয়া হলো আর কি। কিছু আমাদের এখানে হয় অনেক সময়, অনেক মজা করে অনেক প্রশ্ন করা হয়, হাসি ঠাট্টা করা হয়, মজা করা হয় যারা এসেছে তাদের সাথে, কিন্তু আমরা এখানে কিছুই করি নাই। আর ওরা ভীষণ একটা দুষ্টামি করেছিল, সেটা হচ্ছে যারা সামনে ছিল সবাইকে দেখো কী অবস্থা করেছে, একটু পরেই দেখতে পাবা। আর এই জন্য আমি কখনোই সামনে আগাই না, বিশেষ করে এই দেখো ননদিনী, আমার এই একটি ননদ, তো ও সামনে ছিল, ওকে একেবারে স্প্রে করে ওর চুল টুল ভিজাই দিছে। আরও যারা সামনে ছিল চুল একদম এই ফোমগুলো দিয়ে ভিজিয়ে দিয়েছে। এই জন্য আমি কাছে ধারেও ছিলাম না, আমি একটু দূরেই ছিলাম, আমি এরকম সামনে থাকি না। আর এই দেখো চুল কী করছে ননদিনীর। আর এই হচ্ছে আমরা দেখো এই যে সবাই, তো ভালোই লাগছিল বিয়েটা, তো সবাই উপভোগ করতেছি। এই দেখো সবাই বরের কাছে এসে বসে আছে, আমার মেয়েও বসেছিল। আর এই যে আমার সর্দি, আমরা সবাই এখানে বসে আছি বরের পাশে। আর বিয়ে তো হয়েই গেল, তো বিয়েটা তো আমাদের শেষ পর্যন্ত দেখাইতে পারি নাই, কারণ আমি অত রাত পর্যন্ত ছিলাম না, কারণ আমি মেয়েকে নিয়ে ঘুমাইছি, যেহেতু মেয়ের পরীক্ষা, ভোরে উঠে পরীক্ষা দিতে হবে এই জন্য। তো বাসি বিয়ে হচ্ছে, এই যে দেখো। তো বিয়েটা অনেক আগেই ওরা নাকি তাড়াতাড়ি নিয়ে যাবে বাড়িতে, এই জন্য তাড়াতাড়ি করানো হয়েছে, স্নান টান করানো হয়েছে। এগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। বাসি বিয়েটা এই যে এইটুক পর্যন্ত শেয়ার করলাম, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আর কি তুলতে পারি নাই। ইয়াটা স্নান করানোটা, জ্বলানা, এগুলো আমি করতে পারি নাই ভিডিওগুলো। তো যাই হোক দেখো বিয়ে হয়ে গেল, বাসি বিয়ে হয়ে যাচ্ছে। এরপর নিয়ে যাওয়ার পালা, বর বিদায় দেওয়ার পালা। আসলে এই সবটাই ভালো লাগে, বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে অনেক ভালো লাগে। কিন্তু যখন বিদায় দেওয়া হয় কনেকে, মানে বাড়ির মেয়েকে যখন বিদায় দেওয়া হয় তখন কেমন যে লাগে। আর আমাদের বাড়ির সবাই কান্নায় ফেটে পড়েছিল, দেখতেই পাবে। আর আমাদের সত্যি খুব খারাপ লাগছে, কারণ এটাই ছিল আমাদের শেষ, মানে ননদ সব থেকে বাড়ির ছোট, তো শেষ আর ননদ নেই। তো ও খুব আদরের ছিল আমাদের সবার কাছে, আমাদের বাড়িটা মাতিয়ে রাখতো। সত্যি খুব খারাপ লাগছে ওকে বিদায় দিতে। তো সবারই মন খারাপ, প্রচুর মন খারাপ। বাড়ির এমন কোনো মানুষ ছিল না যে কান্না করে নেয় ওর জন্য। তো এই দেখো আমার মেয়ে আঙ্গুল চুষছে বসে বসে। যাই হোক, সবাই কান্না করতেছে। এই হচ্ছে আমাদের অর্থিমণি, মানে ওর ভাইয়ের মেয়ে। ও খুব ভালোবাসতো আর কি, ওর পিসি ওকে খুব ভালোবাসতো, তো ও মেনে নিতে পারে না পিসির বিয়েটা, এই জন্য খুব কান্না করতেছে। তো সবাই বাসি বিয়েটা খুব মনোযোগ দিয়ে দেখছে, কারণ এটাই হচ্ছে শেষ পর্ব বিয়ের।
তো ওরা আগে ভাগে নিয়ে যাবে। এই দেখো বিদায় দিচ্ছে, তো সবাই চলে যাচ্ছে। এই যে আমাদের সাগর পাড়ে, এখানে এই সাগর পাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর আমাদের ননদিনী তো যাওয়ার সময় কেমন হইতে পারে, কেমন কি অবস্থা হইতে পারে একটা মেয়ের, সেটা তো প্রত্যেকটা মেয়েই ভালো করে জানে। তো আমার ননদিনী খুব কান্না করছে, খুব খুব যেতেই চাচ্ছিল না। তো কী করার, মেয়েদের তো যেতেই হবে। বাবার বাড়ি মেয়েদের জন্য জায়গা নেই, মেয়েদের জায়গা কখনোই বাবার বাড়িতে হয় না। তো মেয়েদের আসল জায়গাই হচ্ছে, আসল ঠিকানাই হচ্ছে শ্বশুর বাড়ি। সেখানে যেমনই হোক ভালো মন্দ সব মিলায়ে সেখানেই থাকতে হয়। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর এটাই হচ্ছে বাস্তবতা মেয়েদের জন্য। তো অনেক কষ্টের পরে, অনেক অনেক কিছুর পরে এখন বিদায় দিচ্ছি আমরা। তো চলে যাচ্ছে, এই দেখো গাড়ি নিয়ে, বৃষ্টি পড়ছিল। তো শেষ বিদায়, সবাই চলে আসছি বিদায় দেওয়ার জন্য, সবারই মন খারাপ। তো কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সুন্দর থাকবে সবাই। নতুন বর কনের জন্য আশীর্বাদ করবে, ওরা যাতে সুন্দর সংসার করতে পারে, ওদের জীবন অনেক সুন্দর হয়। ভালো থাকবে।